কেউ আওয়ামী লীগ থাকবে, মত তার থাকতেই পারে, কেউ এদেশে বিএনপি থাকবে, কেউ জামাত ইসলাম থাকবে, কেউ তাবলীগ জামাত থাকবে, আমার বাংলাদেশের কথা বলতেছি। আর ভূখণ্ড হিসাবে কেউ পাকিস্তানি থাকবে, কেউ ইরানি থাকবে, কেউ ইরাকি থাকবে, কেউ আরবীয় থাকবে। যেই জায়গায় থাক না কেন, ইসলাম এবং মুসলমানের কলিজা, ইসলাম এবং মুসলমানের উপর আঘাত আসলে পরে সকল মুসলমান এক হয়ে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর উপর আঘাত আসলে সকল মুসলমান এক হয়ে যেতে হবে। আমার আকীদার জায়গা আকীদা, আমার বিশ্বাসের জায়গা বিশ্বাস। মহান রব্বে করিমের দরবারে আলিশানে অবনত চিত্তে শুকর গুজার করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল কাহাফ থেকে। গত জুমাতে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। আজকেই একই আয়াত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরুজ জামানে দাজ্জালের ফিতনা, ইয়াজুজ এবং মাজুজের ফিতনা, সকল বৈশ্বিক আন্তর্জাতিক ফিতনা থেকে আল্লাহ যাতে আমাদেরকে মাহফুজ রাখেন, নিরাপদ রাখেন, আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়া। যেই এলাকায় হযরত যুলকারনাইন আলাইহিস সালাম গিয়েছিলেন, এলাকাবাসী বলল, কি বলল? ক্বালু ইয়া আল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। দোবাসীর মাধ্যমে হযরত যুলকারনাইন আলাইহিস সালামকে বলা হলো, ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায় দ্বয় হযরত আদম আলাইহিস সালামের সন্তান। ওরা মানুষ, আমরা মানুষ, নো ডিফারেন্স। এই লোকগুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা আপনাকে কিছু আর্থিক ভাবে সহযোগিতা করি, আপনি কি করেন? আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। এই হচ্ছে ওই জনপথের কথা। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, মুফাসসিরিনে কেরামগণ দুইজন ব্যক্তির কথা উল্লেখ করেন যে তারা যুলকারনাইন আলাইহিস সালাম হতে পারেন। একজন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, আরেকজন হচ্ছে সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণেই বললাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি স্টাডি করে দেখেছি, পৃথিবীতে একজন শাসকই ছিলেন যেই শাসক ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চল বিজয় লাভ করেছেন, বিজিত হয়েছেন, কিন্তু তার হাতে মানবতার, মানুষের কোনো খুন লাগে নাই, মানুষ হত্যা করেন নাই। ভালোবাসা দিয়ে, আল্লাহর পয়গাম দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, বিভিন্ন রাষ্ট্র জয় করেছিলেন। একমাত্র অনলি ওয়ান ব্যক্তি হচ্ছে সাইরাস দ্য গ্রেট। সুবহানাল্লাহ বলেন। যার হাতে মানুষের খুন, মানুষের রক্ত লাগে নাই। এখন আমাদের বুঝার বিষয়, আসলে কি ইয়াজুজ মাজুজ কি প্রকাশ হয়ে গিয়েছে? তাদেরকে আল্লাহ কি খুরুজ করে দিয়েছেন, না প্রকাশ হবেন? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন মন্তব্য, বক্তব্য উপস্থাপন করেছেন। তারা পর্যালোচনা করে কেউ কেউ বলেছেন ইয়াজুজ মাজুজ প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু আমরা হাদিস অধ্যয়ন করলে, হাদিসের দর্শ থেকে যতটুকু জানা যায়, এখনো
তারা প্রকাশিত হন নাই, কিন্তু কুরবুল কিয়ামা, কিয়ামতের আগে আল্লাহ তাদেরকে প্রকাশ করে দিবেন। ইয়াজুজ মাজুজ এখনো কি হয় নাই। আমরা একটু পর্যালোচনা করি। যারা বলে যে ইয়াজুজ মাজুজ আলেকজান্ডার দ্য গ্রেটের মাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছে, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে পরে আমরা দেখি আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার সৈন্যবাহিনী সারা পৃথিবীর জুলুমের ত্রাস রাজত্ব কায়েম করেছিল। বাকি তার আমলে সেই প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করেছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কত লক্ষ মানুষ হত্যা করেছে? 10 লক্ষ মানুষ। বিভিন্ন দেশ জয় করার জন্য সেই নির্দয়ভাবে, নৃশংসভাবে মানব হত্যা করেছিল। কাজেই আমরা যদি হাদিসের দিকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ কুরবুল কিয়ামা, কিয়ামতের আগে প্রকাশ পাবেন। যার ব্যাপারে অস্ত্র ধারণের জন্য, যাকে মোকাবেলা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সাহস করবেন না, এত ভয়ঙ্কর একটা জাতি ভূপৃষ্ঠে মানব সভ্যতার ধ্বংসলীলা প্রকাশ করার জন্য আল্লাহ প্রকাশ করে দিবেন। সমুদ্রের পানিগুলো নিমেষে শেষ করে দিবেন। তাদের সংখ্যা কত? রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেছেন 999:1। হাজারের ভিতরে 999 জন ইয়াজুজ মাজুজ, আর একজন কি? আমরা। তাহলে আমরা এটা আলেকজান্ডার দ্য গ্রেট, উনি এবং ওনার সৈন্যবাহিনী ইয়াজুজ মাজুজ হতে পারে না। এবার আসেন চেঙ্গিস খান, যার নাম ইতিহাসে ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করেছেন, মঙ্গোলীয়র শাসক ছিলেন। পৃথিবীর ভূপৃষ্ঠে তৎকালে জনসংখ্যা অনুপাতে জনসংখ্যার হার কম ছিল। এই লোকটা সারা পৃথিবীর প্রায় 4 কোটি মানুষকে হত্যা করেছিল। কত কোটি? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ فكأنما قتل الناس جميعا। ভূপৃষ্ঠের যেই কোনো একজন মানুষ অপর কোন মানুষকে যদি হত্যা করে, সে যেন সারা পৃথিবীর গোটা মানবতাকে হত্যা করে ফেলল। পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে মানুষ হত্যা। কি হত্যা? জোরে কম। মানুষ হত্যা ভয়ঙ্কর অপরাধ। বনি আদমকে কতল করা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম অপরাধ। চেঙ্গিস খান 4 কোটি মানুষকে হত্যা করেছিল। আলহামদুলিল্লাহ, এই চেঙ্গিস খানের বংশধর 1222 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধভাবে ইসলামের সুশীতল ছায়াতে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যতটুকু জানি, চেঙ্গিস খান এবং তার সৈন্যবাহিনী ইয়াজুজ মাজুজ হতে পারে না। চেঙ্গিস খান বর্তমান ইরাক, আলজেরিয়া, সুদান, বর্তমান পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া সহকারে সমগ্র পৃথিবীকে তার হাতে নিয়ে এসেছিলেন। একমাত্র ব্যক্তি চেঙ্গিস খান, যে 4 কোটি মানুষকে ক্ষমতার জন্য হত্যা করেছিল। তাহলে আমরা বুঝলাম এই চেঙ্গিস খান এবং তার বাহিনী ইয়াজুজ মাজুজ হতে পারে না। এবার আসেন জুলিয়াস সিজার, সেই বৈশ্বিকভাবে ক্ষমতাকে করায়ত্ত করার জন্য, ভূপৃষ্ঠে তার রাজত্ব জনতার মাঝে চাপিয়ে দেওয়ার জন্য প্রায় 12 লক্ষ মানুষকে হত্যা করেছে জুলিয়াস সিজার। চেঙ্গিস খানের একজন দলহিত্র ছিল,
তার নাম হচ্ছে তৈমর লং। তৈমর লং, তার একটা পা নষ্ট ছিল, ঘোড়া ছিল, কিন্তু সেই উপকার অপকার দোনোটা করল। সেই ক্ষমতার জন্য প্রায় 8 লক্ষ মানুষকে হত্যা করেছে। এবার আসেন, সাম্রাজ্যবাদী বর্তমান আমেরিকা এবং তার নেটো কর্তৃক সারা পৃথিবীব্যাপী আফগানিস্তান, ইরাক সহকারে, আফগানিস্তানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ সহকারে অসংখ্য ভূখণ্ডে বর্তমান ইরান যুদ্ধে আজকের রিপোর্ট পর্যন্ত আমেরিকা নামক এই সন্ত্রাসী জনগোষ্ঠী সারা পৃথিবীতে আজ পর্যন্ত, আজকের 3 এপ্রিল পর্যন্ত তারা প্রায় 5 কোটি মানুষকে হত্যা করেছে। তাহলে আমরা কি বুঝলাম? যদি ইয়াজুজ মাজুজ বর্তমান যুগের কোন সম্প্রদায় হয়ে থাকলে, যেই যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং তার নেটো বাহিনী সহকারে সারা পৃথিবীতে যেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বনি আদমের খুনকে জমিনে প্রবাহিত করে দিয়েছে, হাজার সাগর রক্ত প্রবাহিত করে দিয়েছে, এরাই হতে পারে, এরাই হওয়ার সম্ভাবনা বেশি ইয়াজুজ মাজুজ। কিন্তু হাদিসের ভাষ্য অনুসারে এরা ইয়াজুজ মাজুজ নয়। কিয়ামতের আগে তারা আসবে যাদের মোকাবেলা করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কি করবেন? অক্ষম হয়ে যাবেন। হাদিস শরীফের ভিতরে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মুমিনদেরকে নিয়ে পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করবেন। এক একটা গরুর বাকারার মাথা হবে 500 থেকে 600 দিরহাম পর্যন্ত। এই ভয়ঙ্কর জাতি আমাদের সামনে আসতেছে। আল্লাহ আমাদেরকে এই জাতির ফিতনা থেকে হেফাজত করুক। তাহলে আমরা কি বুঝলাম? ইয়াজুজ মাজুজ আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার সৈন্যবাহিনী হতে পারে না। তারপরে সম্রাট সাইরাস, উনি তো এটা হওয়ার সম্ভাবনাই নেই, যেহেতু ওনার জীবনে উনি কোন রাজ্যে মানুষ হত্যা করেন নাই। তাওরাত কিতাবেও সম্রাট সাইরাসের নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আর মুফাসসিরিনে কেরামের অধিকাংশই বলেন জুলকারনাইন হচ্ছে সম্রাট সাইরাস। বাড়ি কোথায়? ইরান। বাড়ি কোথায়? আমি গত জুমা বলেছিলাম ইরান এমন ভূখণ্ড, যেই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম গাযালি রাহিমাহুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইরান এমন ভূখণ্ড, যেই ভূখণ্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সহকারে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইরানের জমিনে পাঠিয়েছেন। ইরান একটি উর্বর জমিন। এই জমিন, এখন আমাদের কথা হলো, আমরা তো ফতোয়া দিই, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ তাবলিগ জামাত, কেউ জামাতে ইসলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের পরিচয় হচ্ছে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। মুসলমান হচ্ছে একটি আত্মা, তার অন্য কোনো পরিচয় নাই। কে পাকিস্তানি, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে ইরানি, কে সুদানি, কে আরবি, কোনো পরিচয় নাই। মুসলমানের পরিচয় কি? একটা, এক দেহ। মুসলমানের দেহ কয়টা? রাসূলুল্লাহর পরের অংশ বলেন, যদি দেহের ভিতরে কোনো জায়গায় আঘাত পায়, এই আঘাতটা পুরা শরীর ব্যাপী ব্যক্তি হয়, পুরা শরীর অনুভব করে। মুসলমান, এক প্রান্তের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে অপর প্রান্তের মুসলমান এই কষ্ট অনুভব করার কথা। আমরা দেখতেছি দুঃখজনকভাবে আরব রাষ্ট্রগুলো বর্তমান আমেরিকার দাস হিসাবে পরিগণিত হয়েছে। আমেরিকা যেভাবে বলে তারা সেভাবে চলে। গাজার মধ্যে প্রায় লক্ষাধিক মানুষকে 2025 থেকে এখন পর্যন্ত চলমান
লক্ষাধিক বনি আদমকে হত্যা করা হয়েছে, ইসরায়েল হত্যা করেছে। আরব দেশের একটা রাজপ্রধানও এক ওয়ার্ড শব্দ উচ্চারণ করেন নাই, করছে? একটা শব্দ উচ্চারণ করেন নাই। মানবতা কোথায় গেল? এই লোকগুলোকে ইরান, আমি আকীদার কথা বাদ দিলাম, আকীদা এক সাইডে ফেলাই রাখেন, আকীদার বিচার করবেন কে? জোরে কোন কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা, যেই নারী পুরুষ আমাদের মতো নামাজ পড়ে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবি, মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো কি পড়ে? আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ে। ওয়া কালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কিবলাকে কাবা মনে করে কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। ওয়া কালা যাবিহাতানা, আমরা যা জবাই করি এই বক্ষণকৃত জবাইগুলোকে হালাল মনে করে বক্ষণ করে। ফাযালিকাল মুসলিম, তার নাম কি? মুসলমান। তার নাম কি? মুসলমান। শিয়ার বিচার করবে কি? আকীদা নষ্ট হলে আমরা যারা সুন্নি দাবি করি, মাজারে সেজদা আমাদের মধ্যে দেয় কিনা? জোরে কোন? খাজা বাবার কাছে কিছু চায় কিনা? জোরে কোন? চায় তো। এই বাইজিদ প্রস্তাবিত চট্টগ্রামে গিয়ে অসংখ্য মুসলমান দেখবেন সন্তান হয় না, বড় বড় কচ্ছপ আছে, কচ্ছপের ময়লাগুলো খায় আর নিয়ত করে এই ময়লা আমাকে সন্তান দান করবেন। তাকে আপনি মুসলমান বলবেন? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে রয়েছেন, সেখানে গিয়ে বট গাছে লাল সুতার ভিতরে পাথর লটকিয়ে নিয়ত করে আসে, পাথরে আমার সন্তান দিবেন। তাকে আপনি মুসলমান বলবেন? মুসলমান বলা যায়? তাদের যারা আমরা সুন্নি দাবি করি এদের ভিতরে অসংখ্য মুশরিক আছে কি নাই? আর সকল শিয়াকে কাফের বলার অধিকার ইসলাম কাউকে, একমাত্র ইরান গাজার পক্ষ নিয়ে বুক ফুলিয়ে গাজাবাসীর হামাসকে সহযোগিতা করার কারণে এখনো গাজার ভূখণ্ড নিবু নিবু করে জ্বলে রয়েছে, না হয় গাজাকে শেষ করে দিত ওরা। আজ তারা আক্রান্ত হয়েছে, আজ তারা কি? তাহলে আমি যেই বিষয়টি বোঝাতে চাচ্ছি, আমাদের তাবলীগের ভাইরা আসছে, ওনাদেরকে আমরা কিছু সময় দিব ইনশাআল্লাহ, ওনারা আমাদের সামনে কিছু কথা বলবেন। আজকে আমরা আমাদের জুমার আলোচনা একটু কম শুনি, অসুবিধা আছে? বিদেশি মেহমান, ওনারা পাকিস্তান থেকে এসেছেন, ওনাদেরকে সময় দেওয়া দরকার আছে কি নাই? এখনো অনেকে দেখেন গোসলখানাত আছে, জমিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, কাজে আছে, আসতেছে না, ও খুতবার আগে দিয়ে আসবে। কোন সময় আসবো? তাহলে আমাদের পরিচয় কি? জোরে বলেন। মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা কি কার উম্মত? তাহলে আমরা মুসলমান, আমাদের দল মত ভিন্ন থাকতে পারে, ভূখণ্ড ভিন্ন থাকতে পারে, কেউ আওয়ামী লীগ থাকবে, মত তার থাকতেই পারে, কেউ এদেশে বিএনপি থাকবে, কেউ জামাত ইসলাম থাকবে, কেউ তাবলীগ জামাত থাকবে, আমার বাংলাদেশের কথা বলতেছি। আর ভূখণ্ড হিসাবে কেউ পাকিস্তানি থাকবে, কেউ ইরানি থাকবে, কেউ ইরাকি থাকবে, কেউ আরবীয় থাকবে। যেই যেই জায়গায় থাক না কেন, ইসলাম এবং মুসলমানের কলিজা, ইসলাম এবং মুসলমানের উপর আঘাত আসলে পরে সকল মুসলমান এক হয়ে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর উপর আঘাত আসলে সকল মুসলমান এক হয়ে যেতে হবে। আমার আকীদার জায়গা আকীদা, আমার বিশ্বাসের জায়গা বিশ্বাস। আমি যেহেতু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি মুসলিম। আমি কি? এক জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির করে একজনকে পাঠালেন। এক রাখাল আসলো, রাখাল আসার পরে যিনি আমির ছিলেন তিনি ওই রাখালের দিকে কোষবদ্ধ তলোয়ার বের করলেন, বের করে তাকে হত্যার জন্য
উদ্ধত হলেন। রাখাল বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির কি করলেন? তার কালিমার আওয়াজ শুনলেন না, তাকে হত্যা করে ফেললেন। অনেকগুলো গনিমতের মাল নিয়ে রাসূলুল্লাহর কাছে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল যে আপনার আমির এক ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাখালকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল সুন্দর ছিলেন, এজন্য রাসূল যখন রাগান্বিত হতেন চেহারার ভিতরে মনে হচ্ছে জানি আনারের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমাকে বলেছে তাকে হত্যা করার জন্য? সে তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আমির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম সে ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুখ থেকে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে বলেছে? তার অন্তর ছিঁড়ে কি তুমি দেখেছো তার কলিজার ভিতরে ঈমান আছে কি নাই? যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তাদের সম্পদ অন্য মুসলমানের উপর নিরাপদ, তাদের ইজ্জত অন্য মুসলমানের উপর নিরাপদ, তাকে আঘাত করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কথা বুঝে এসছে? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে স্বীকার করবে সে কি মুসলমান। আকীদার গন্ডগোল হলে বিচার করবে কে? জোরে কোন কে? আল্লাহ। আমাদের দেশে তো কিছু ঘোমটাওয়ালা হুজুর বাইরে হইছে, বড় বড় ঘোমটা, আর ফতুয়া দেয় অমুক কাফের, তুমি তমুক কাফের, ওই ভূখণ্ডে কাফের, ওরা কাফের, তারা কাফের, তুমি কি? তুমি হুয়ারি হোক। কোন কালিমাওয়ালা লোককে কাফের বলার অধিকার আল্লাহ এবং তার রাসূল কাউকে, যদি বেশ কম হয় এটার বিচার কি করবে? যেই ভয়াবহ বিপর্যয় আমাদের সামনে আসতেছে, সেই ভয়াবহ বিপর্যয় থেকে এই কুরবুল কিয়ামতের আগে যেই বিপর্যয়গুলো আসতেছে, ইয়াজুজ মাজুজ সহকারে অসংখ্য বিপর্যয়, দাজ্জালের আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। দাজ্জাল হবে এই পৃথিবীর সবচাইতে উম্মতের জন্য ভয়ঙ্কর ফিতনা। অনেক আলেম দাজ্জালের দলে যোগ দিব। আপনারা দেখেন নাই বাংলাদেশে 15-17 বছর পর্যন্ত এদেশের হক্কানি উলামায়ে কেরামদের উপর কিভাবে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে জালিমরা। আর ওই জালিমদেরকে আমার মতো কিছু হুজুর বড় বড় টুপি দিয়ে, বড় বড় পাগড়ি দিয়ে তাদেরকে সমর্থন করেছিল। কথা ঠিক কিনা? তাহলে দাজ্জালের অনুসারী অসংখ্য আলেম হবে, অসংখ্য মুসলিম হবে, ইসফাহানের 70,000 ইহুদি হবে। আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ পাক যাতে করে আমাদেরকে ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর, আমাদের হায়াতে যদি প্রকাশ হয়, ওদের ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব এদের ফিতনা কি কি হতে পারে। আজকে আলোচনা করেছি বিভিন্ন শাসক যারা মজলুমের প্রতি জুলুম করত, বিভিন্ন ভূখণ্ডে যারা জুলুমের স্টিম রুলার চালাতো, তারা কি ইয়াজুজ মাজুজ হতে পারে কিনা। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনাতে বুঝলাম তারা ইয়াজুজ মাজুজ হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক